হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো ফাইম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার ভিডিও দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আর সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে খালামণি চলে যাচ্ছে, দুঃখ ব্যাপার যে দুঃখের সাথে জানানো যাচ্ছে খালামণি আজকে চলে যাবে। মাইশার সাথে আর দেখা হবে না, আবার কবে না কবে দেখা হয়, খালামণির সাথে আবার কবে না দেখা হয়। তো খুব কষ্ট লাগছে যখন আমি খালামণিকে দিয়ে আসতে গেছিলাম, হয়তো তাদেরকে বুঝতে দিই নাই, তো মাও বুঝে নাই যে এতটা খারাপ লাগবে আমার। তা আমি খালামণিদের দিয়ে আসার জন্য বের হয়ে গেলাম সকাল ভোরবেলা। তো যাওয়ার পথে দেখলাম এখানে আর কি আড়ত বলে, যে আড়তের মতো মানে ছোট আর কি, অনেক মানুষ। আর কি আর বলবো গাইস, মানে আমি জানি না যে এখানে এরকম হয়, কিন্তু আমার বাসার সামনেই, আমি জানি না। তো ফাইনালি আমরা চলে আসলাম আবার মেট্রোতে, যে মেট্রো দিয়ে তাদেরকে আমি ওদিক দিয়ে গুলিস্তান বা মতিঝিল নামবো, তারপর ওখান থেকে আমি একটা রিক্সা নিয়ে চলে যাবো যাত্রাবাড়ি। পরে যাত্রাবাড়ির থেকে আমি খালামণিকে বাসে উঠাই দেবো, তারপর তারা যেতে পারবে। আজকে আমার কাজ ছিল, তাই আজকে আমি তাদের সাথে থাকতে পারিনি, দিয়ে আসতে পারিনি, তাই বাসে উঠাই দিয়ে এসছি। তো এই সেই মাইশাকে অনেক মিস করতেছি। আর যখন আমি বাসায় আসছি তখন দেখলাম যে বাসাটা নাকি খুব খালি খালি লাগতেছে, কেমন জানি লাগতেছে। আজকে মাইশা নাই, ওর সাথে দুষ্টামি ফাইজলামি করি, কিন্তু আজকে মাইশা নাই। তাই জন্য বাসায় আসার পর মনটা অনেক খারাপ ছিল। আবার আমি একটু ক্লান্ত ছিলাম, মাইশা ঘুমায় গেছিলাম, কিন্তু মাইশারে আমি খুব মিস করতেছিলাম। আর যখন মাইশা চলে যায় তো মাইশারে বলছিলাম যে থাকার জন্য, ও তো ছোটো মানুষ, মা ছাড়া তো থাকতে পারবে না। তাই আর ও যদি একটু বড় হতো তাহলে ওর আমি বাসায় রেখে দিতাম। আর মাইশা কিন্তু অনেক লাজুক একটি মেয়ে, মানে ও খুব শরম পায় ক্যামেরায় আসতে, ও ক্যামেরা আসতেই চায় না। তো কেমনে জানি ক্যামেরায় আসে। তা আমরা চলে গেলাম, খালামণিরে আমি গাড়িতে উঠাই দিয়া, আজকে আবার ফ্যাক্টরিতে কাজ ছিল, তাই ভাবলাম যে খালামণিদের দিয়ে আমি ফ্যাক্টরিতে চলে যাই, কাজটা শেষ করে আসি। গাইস, তো আজকে খালামণি চলে গেছে, তো এই জন্য মনটা অনেক খারাপ ছিল, আমি ব্লগটা করতে পারি নাই। মাইশাকে খুব মিস করতেছিলাম, মাইশার কথা অনেক মনে পড়তেছিল, তাই আর কি মানে বেশি ব্লগ আজকে করতে পারলাম না। আর কোথাও ভিডিও করতে গেলে মাইশার কথাটা মনে পড়ে, যে মাইশা থাকলে তো দুষ্টামি করতাম এটা ওইটা। তো পরে আমি আজকে বাসায় আসছি, আসার পরে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, মানে সকালে ভোর উঠছি, আবার ওখানে জব মানে কাজটা শেষ করে আবার বাসায় আসছি। তা আমার অনেক টাইম লেগে গেছে, 4টার মতো বেজে গেছে বাসায় আসতে। পরে অনেক ক্লান্ত ছিলাম, পরে ফ্রেশ হইলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর আমি ঘুমাই গেলাম। ঘুম থেকে উঠলাম গায়ে 6:30 বা 7টার দিকে। তখন ঘুম থেকে ওইটা দেখি মা বাসায় নেই, খালামণির বাসায় গেছে। ছোটো বোনটা জিজ্ঞেস করলাম, বললো যে খালামণির বাসায় গেছে। পরে মারে কল দিলাম, মা বলতেছে যে তুই আইসা আমারে নিয়ে যা, আমার ভালো লাগতেছে না। তো মা একটু অসুস্থ। তো পরে আমিও গেলাম খালামণির বাসায়, যাই দেখি যে তারা সবাই মানে দুষ্টামি ফাইজলামি, তারপর আরও কথা, এ তো জানেনি যে ফ্যামিলির কথা যখন একটা বোনরা একসাথে হয় তখন তো অনেক নানান কথাই হয়। তো তখন যাই দেখলাম যে তারা কথা বলতেছে, যে তাদের সাথে আমিও ভাবলাম, আমার একটু খারাপ লাগতেছিল যে তাদের সাথে একটু গল্প করলে, আড্ডা দিলে হয়তো বা আমার একটু ভালো লাগবে। তাই আমি তাদের সাথে প্রায় অনেকক্ষণই ছিলাম, 1.5-2 ঘন্টার উপরে। পরে মাকে বললাম যে মা চলো বাসায় চলে যাই, ছোটো বোন তো বাসায় একা, তাহলে চলো আমরা বাসায় চলে যাই। পরে আমি মাকে নিয়ে বাসায় চলে আসলাম। তো মার জন্য সবাই দোয়া করবেন, মা একটু অসুস্থ। আবার একটু খুশি লাগতেছে যে নানু বড় খালামণি পরশু দিন নাকি আবার ঢাকা আসবে, আমাদের বাসায় আসবে, খালামণির বাসায় যাবে। তো এটার জন্য আরেকটু ভালো লাগতেছে। তো গাইস, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে আমার ব্লগগুলো দেখবেন। আমি শর্ট ভিডিও করি, আমার শর্ট ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ছোটো ভাইটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি মানে ব্লগ কখনো করি নাই, হয়তো অনেক ভুল হতে পারে, বা আপনারা ছোটো ভাই হিসাবে আত্মীয় স্বজনের মতো যদি ভাবেন বা কাছের মানুষ ভাবেন, তাহলে ছোটো ভাইকে ক্ষমা করে দিবেন। আর আজকে দেখি পাখিগুলোরে সারাদিন আমি দেখতে পারি নাই, তো দেখি পাখিগুলো আজকে কি করতেছে। আর মা আজকে সব কিছু ধুইয়া দিছিল, তাই আর কি মানে বিছানার চাদর এগুলো সব কিছু ধুয়ে দিয়েছে মা, আর কি শরীর ভালো না দেখে ওইগুলা আর কি, আর বাকি যেই চাদরগুলো ছিল আবার আছে ওইগুলা মানে বিছানো হয় নাই, তো পরে বিছাইছিল।
তো আমি পাখিগুলোরে দেখে নিলাম, আমার পাখির বাচ্চাগুলো মরে যাচ্ছে, মানে কি করব বুঝতেছি না যে তারা মানে হঠাৎ করে কেন মরে যাচ্ছে। মানে 5টা 6টার মতো মরে গেছে, আর 2-3টার মতো হয়তো আছে। তো পাখি মা মানে একটু বড় হইলে পাখিগুলো আদার খাওয়াচ্ছে না। আরে এইটা কেন, এটা বুঝতেছি না। আর আমরাও হ্যান্ড ফিড করাচ্ছি পাখিরে। তো দেখি যদি আল্লাহ না চায় তাহলে তার পারবো না, হয়তো আমরা আমাদের থেকে যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করতেছি বা ওদের জন্য করব। হয়তো শখের জিনিস, তো আপনারাও বোঝেন যে শখের জিনিসগুলা অনেক মূল্যায়ন হয় বা অনেক অনেক মানে হয় যে শখ যে জিনিস এটার যত্ন করতে খুব ভালো লাগে। তাই আমরা পাখিগুলাকে অনেকটাই যত্ন করি। আর আমাদের যে অ্যাকুয়ারিয়ামের মাছ আছে তাদেরকেও অনেক যত্ন করি। কিছুদিন আগে আমার অ্যাকুয়ারিয়ামের মাছগুলো মরে গেছিল, পরে ওই তাদের সাথে কথা বললাম, পরে এখন যে মাছগুলো আছে তা ওরা এখন পর্যন্ত অসুস্থ হয়নি বা মারা যায় নাই। তো গাইস, আমার মার জন্য সবাই দোয়া করবেন। মা একটু অসুস্থ, মার ছোট্ট একটা রোগ ধরা পড়ছে। তো মার জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ তাড়াতাড়ি আমার মাকে সুস্থ করে দেন। আর দেখি যে মা ওই রুমে টিভি দেখতেছে, তো চলেন যাই দেখি যে সারাদিনই ব্লগ ভিডিও দেখে যে আমাদের গ্রামের কিছু ব্লগার আছে তাদের ভিডিও সারাদিন দেখে। তো এখানে আম্মু ব্লগ দেখতেছে, ছোটো বোন এই যে জাজিরার তারা আর কি, তাদেরকে মানে সারাদিনই মা তাদের সবার চিনে, মানে কে কী হয় বা কার কী হয়, মানে মা সবারই চিনে। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আজকের মতো আমার এখানে ব্লগটি শেষ। আসসালামু আলাইকুম।